জামায়াত সহ সমমনা ৮ দলের সমাবেশ হতে যাচ্ছে ঢাকায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন সহ সমমনা ৮টি দল। সোমবার দুপুরে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান সহ নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ১১ই নভেম্বর বিক্ষোভ সমাবেশ। মামুনুল হক এ সময় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় যে ৭ দিনের সময় দিয়েছে সরকার, আমরা বিশ্বাস করি সেই সময়ের মধ্যে দলগুলো বসে একমত হবে। আগামী ১১ই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়, অগ্রগতি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে রেফারির ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমি গতকালকে দলগুলোর মধ্যে একটি আলোচনার আহ্বান করেছিলাম। আজ উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বান দলগুলোর কাছে জানিয়েছে। আমরাও দেখতে চাই মেইন স্ট্রিম হোল্ডার দলগুলো এই আহ্বানে যেন সাড়া দেয়। তারাও যদি আমাদের মতো একইভাবে সাড়া দেয় তাহলে একটা রাস্তা বেরিয়ে আসবে। আসলে আমি তো গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। গত অক্টোবর শেষে জুলাই সনদের বাস্তবায়ন ঐক্যমত কমিশনের সুপারিশের পর গণভোট সহ সনদের বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলন করে দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ৭ দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি।